কি খবর বং ফ্যামিলি, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাঁকুড়া বিখ্যাত শুশুনিয়া পাহাড় থেকে এক্তেশ্বর মন্দিরের বোলবম যাত্রা। এখন আমি চলে এসেছি আমাদের বাঁকুড়ার যে পাঁচবাগার ওভারব্রিজ আছে এই জায়গায়। তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, এই যে সিঁড়িটা তোমরা এইদিকে দেখতে পাচ্ছ, এই জায়গাটাতে কিন্তু বাবার ভক্তরা সব কিন্তু বসে বিশ্রাম নিচ্ছে। শুশুনিয়া যাওয়ার পথে আচুরিটা ঠিক পেরিয়ে এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা টিম আছে। দাদারা তোমরা কোন জায়গা থেকে এসছো? তাতকানালি। তোমরা কটা কলসি নিয়ে এসছো? 31, 31, 31টা কলসি নিয়ে যাচ্ছে। এখন কি ডিরেক্ট তোমরা তাতকানালি যাবে নাকি এক্তেশ্বর? ডাইরেক্ট এক্তেশ্বর, তারপর বাড়ি নাকি ওখানে? তো কষ্ট কিরকম হচ্ছে, মানে আজকের ওয়েদার কিরকম কি দেখছো? প্রচুর রোদ, প্রচুর রোদ। কষ্ট হচ্ছে? কোনো কষ্ট হয়নি? তাহলে সবাইকে একবার একসাথে জোরে বলতে বলবো, হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় শিব শম্ভু। এখানে দেখতে পাচ্ছি একটা খুদে একটা ছোট বাচ্চা, ঠিক আছে, এখানে গাছের তলায়, এই যে গাছের ছায়ায় বসে, যা রোদ প্রথম থেকে তোমাদের তো দেখালাম, তো এই গাছের ছায়ায় বসে রেস্ট নিচ্ছে। তো বাবু, কোথা থেকে এসছো? কোথায় বাড়ি তোমার? আমার লদনা। লোদনা। আচ্ছা, শুশুনিয়া থেকে হেঁটে হেঁটে আসছো নাকি? শিশুনাথ থেকে হেঁটে হেঁটে। আচ্ছা, শুশুনিয়া পাহাড় থেকে। জল নিয়েছো? হ্যাঁ। জল নিয়েছো? আচ্ছা, এখন কোথায় যাবে? এরপর হেঁটে হেঁটে কোথায় যাবে? এই বাবার থান। বাবার ধাম। তো দেখতে পাচ্ছ হ্যাঁ, কতটা কিউট এখানে বসে রেস্ট নিচ্ছে, ওর পায়ে কিন্তু ব্যান্ডেজ করা আছে। এখন এগিয়ে চলে এসেছি বোলপুকুরের ঠিক আগে, আর এই জায়গাতে একটা দাদা ডন্ডি কেটে যাচ্ছে, ঠিক আছে, দেখো ওই দিক থেকে আসছে, তোমাদের কাছে নিয়ে যাচ্ছি। তো এই রোদে, ঠিক আছে, রাস্তা তো বিশাল গরম। দাদা বলি, কোথা থেকে আসছো? আমি দাদা শুশুনিয়ার দিকে যাবো, ভেদুয়াশোল কমলপুর। কমলপুর ভেদুয়াশোল। আর ওখানেই বাড়ি নাকি? হ্যাঁ, ওখানে বাড়ি। আচ্ছা, ডন্ডি কেটে এখন কি বাবার মন্দিরে যাওয়া হবে? বাবার মন্দিরে আস্তে আস্তে যাচ্ছি, রোদ গরম আছে, রোদ গরম। পুরো আগুন হয়ে গেছে। আচ্ছা, কবে থেকে স্টার্ট করেছো? স্টার্ট করেছি 2-4 ঘন্টা হয়েছে। 2-4 ঘন্টা এইভাবে রেস্ট নিয়ে হ্যাঁ, রেস্ট নিয়ে এগিয়ে যাচ্ছ বাবার মন্দিরের কাছে। দিন রাত করে চলে যাচ্ছি। আর আজকে তো প্রচুর মানে ওয়েদার খারাপ, অনেক রোদ। টোটাল 42 কিলোমিটার রাস্তা আছে আমার, মানে এই শুশুনিয়া থেকে ডন্ডি কেটে 42 কিলোমিটার যাবে। 8 থেকে 9 দিন টাইম লেগে যাবে। আচ্ছা, তো কালকে তো এখন কি তুমি বাঁকুড়া বাজার মধ্যে হয়ে যাবে? ভিতরে একদম- দাদা একটু বিশ্রাম নাও ওখানে হ্যাঁ, কিছুটা আগে, তারপর আগে যাচ্ছি তো। ওখানে তারপর আস্তে আস্তে যাবে। তো 2 দিন প্লাস তোমার এখানে ডন্ডি দেওয়া হয়ে গেল। আর 2 দিন প্লাস হয়ে গেছে। এখন পৌঁছে গেছি বোলপুকুরের কাছে, আর এখানে একটা জিনিস দেখে মানে মনে শান্তি আসছে। পিছনে ওই যে দেখতে পাচ্ছ মেঘের ওয়েদারটা পুরো একদম ঘন কালো করে দিয়েছে। সো আই থিঙ্ক বৃষ্টি হবে। এখনো পর্যন্ত রোদ কিন্তু যায়নি, দেখতেই পাচ্ছ রোদ কতটা। এখানে একটা অভিনব বাঘ দেখো তোমরা, জগন্নাথ দেবের মূর্তি, আর তার নিচে ওখানে কলসিতে করে বাবার ভক্তরা জল নিয়ে এক্তেশ্বরের পথে এগিয়ে যাচ্ছে। এটা হলো বোলপুকুরের ঠিক বাইরেটাতে, এই যে রোড। আর তোমাদের তো বললাম ওখানে দেখো মেঘটা কতটা, এইদিকে দাদারা আছে, হর হর মহাদেব। দেখো দাদারা সব কলসি নিয়ে যাচ্ছে বাবার মন্দিরের দিকে। কোথা থেকে আসছো? বাঁকুড়ার কোথায়? গোপীনাথপুর। গোপীনাথপুর থেকে আসছে। কটা কলসি আছে? 12টা কলসি। এখন কি ডাইরেক্ট এক্তেশ্বর মন্দির যাবে নাকি বাড়ি যাবে তারপর এক্তেশ্বর? ডাইরেক্ট এক্তেশ্বর। হর হর মহাদেব, নমঃ পার্বতী পতে। এই হলো আমাদের সেই বোলপুকুর, ছাতনা ঠিক আগে অবস্থিত। আর এই যে গাছের তলায় এখানে একটা স্নানের ঘাট আছে। তো এখানে বাবার ভক্তরা খাওয়া দাওয়া করার পর এখানে স্নান করে তারপর এই জায়গায় একটু সবাই বিশ্রাম নেয়। বিশ্রাম নেওয়ার পর আবারও কিন্তু বাবার মন্দির এক্তেশ্বর ধামের উদ্দেশ্যে রওনা হয় বাবার ভক্তরা। এখানে ছাতনা ঢোকা ঠিক আগে আরও এক দাদা ডন্ডি দিয়ে যাচ্ছে বাবার মন্দিরের দিকে। দেখো, এই হলো এক ভক্তি, ছোট্ট খুদে বাঘ নিয়ে আসছে শুশুনিয়া থেকে হেঁটে হেঁটে। দেখো কিউট বাচ্চাটা শুশুনিয়া থেকে জল নিয়ে আসছে, তা আবার একটা বাঘ, ওর সাইজের মতোই একটা বাঘ, তার মধ্যে রয়েছে 2টো ঘট
এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছে। এই যে সব বাবার ভক্তরা জল নিয়ে শুশুনিয়া পাহাড় থেকে একতেশ্বরের পথে সব পায়ে হেঁটে যাচ্ছে, ঠিক আছে। প্রায় মানে 30 থেকে 40 কিলোমিটারের মতো পথ পুরোটাই কিন্তু পায়ে হেঁটে যাচ্ছে। আর এখন ওয়েদার অনেকটাই ঠান্ডা আর পুরো মেঘলা, ঝিরিঝিরি বৃষ্টিও নামিয়েছে। পারফেক্ট হচ্ছে এই ওয়েদারটা মানে হেঁটে হেঁটে যাওয়ার জন্য। সত্যি কথা বলতে রাস্তায় যা গরম হয়ে গিয়েছিল রোদের জন্য। আর সামনেই দেখো এখানে আমাদের ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করছে, ভারতের পতাকা নিয়ে কলসি নিয়ে এগিয়ে যাচ্ছে বাবার। ফাইনালি এতক্ষণে বৃষ্টি মানে বাবা তার ভক্তদের ডাক শুনতে পেয়ে গেছে। প্রচুর রোদ দিয়েছিল, যেটা প্রথমে ভিডিওটা তোমরা যারা প্রথম দিকে দেখছো তারা তো জানোই যে কতটা পরিমাণে রোদ দিয়েছিল আর এই রোদটা কতটা গরম ছিল। সো এতক্ষণে বৃষ্টি দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ প্রায় ভিজে গেছি আর রাস্তাও পুরো ভিজে গেছে। বাবার ভক্তরা হেঁটে হেঁটে যাচ্ছে। সো আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে সবার সাথে শেয়ার করো।